ফ্ল্যাট নাও নয়, ব্লকের এক পুরনো ফ্ল্যাট। ৩ বছর আগে এখান থেকে পুরো একটা পরিবার গায়েব হয়ে যায়। বাবা, মা আর তাদের ৬ বছরের মেয়ে। কারোই দেহ খুঁজে পাওয়া যায়নি। শুধু পাওয়া গিয়েছিল ছোট্ট মেয়েটার আঁকা একটা ছবি। ৩টা ছায়ামূর্তি এক কালো দরজার দিকে হাঁটছে, আর ছবির উপরে লেখা, ওরা ফিরবে না, কেউ ফিরবে না। মালিক ফ্ল্যাটটা তালাবদ্ধ করে রাখে, কিন্তু এই সপ্তাহে এক ছেলে, রঞ্জন, ভাড়া নিয়ে ফ্ল্যাটে উঠে পড়ে। সে জানতো না আগের ঘটনার কিছু। ঢোকার দিনেই ও দেখে বাথরুম থেকে ভেজা গন্ধ আসছে, দেয়ালে এক পুরনো পুতুল পেরেকে ঝুলছে, আর ঘড়ি থেমে আছে ঠিক ৩:33 MA। রঞ্জয় ভাবে, পুরনো ফ্ল্যাট, অদ্ভুত তো হবেই, কিন্তু রাতেই শুরু হয় নরক। রাত ৩:33 লাইট নিভে যায়। রঞ্জয় মোবাইলের টর্চ জ্বালায়। হঠাৎ সে দেখে বিছানার পাশে এক মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুলে মুখ ঢাকা। সেই মেয়েটি ধীরে মুখ তোলে আর বলে, তোমার পালা এখন। রঞ্জয় দৌড়ে দরজার দিকে যায়। দরজা ধরতেই তার নখ খসে পড়ে রক্তে ভিজে যায় ফ্লোর। আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখে নিজের শরীর চেরা, ভিতর থেকে হাড় বের হচ্ছে। তখন সেই মেয়েটা পেছনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে, তুমি তো এসেছো, এবার আমরা সবাই বেরোতে পারবো। সকালে কেয়ারটেকার দরজায় দেখে রক্তে লেখা, একজন এল, ৩ জন বেরোন, এবার তোমার পালা। আর আজও রাতে ফ্ল্যাট নাম্বার ৯ এর জানালার পাশে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে, আর দূর থেকে শোনা যায়, তুমি কখন আসছো?